তো আপনি কি শেয়ার মার্কেট শিখতে চাইছেন? শেয়ার মার্কেট শিখে পয়সা উপার্জন করতে চাইছেন, কিন্তু কার কাছ থেকে শিখবেন? কে আপনাকে গাইড করবে? কোথায় বা ক্লাস করবেন? ইভেন ক্লাস করতেও তো অনেক টাকা খরচ। যারা নিম্নবিত্ত বা মধ্যবিত্ত বা যারা স্টুডেন্ট, এত টাকা পাবো কোথায় শিখতে গেলে? তাহলে আমাদের কি কোনো শেখার উপায় থাকবে না? অফকোর্স থাকবে। তো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে বেসিক টু অ্যাডভান্স শেয়ার মার্কেটের মাস্টার ক্লাস লঞ্চ করছি সম্পূর্ণ ফ্রিতে। যদি আপনার মনের মধ্যে শেয়ার মার্কেট একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখার ইচ্ছা থাকে, আগ্রহ থাকে, আপনি কিন্তু আমাদের এই ক্লাসগুলো জয়েন করতে পারবেন। তার জন্য আপনাকে কোথাও কোনো টাকা দিতে হবে না, শুধু আপনার শেখার যেন আগ্রহ একদম পিক লেভেলে থাকে। বাদবাকি আমি আছি আপনাদেরকে ধরে ধরে যেটা আগে দরকার, যেইভাবে শেখার দরকার সব কিছু কিন্তু শিখিয়ে দেবো। তো এই সিরিজে আমরা প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে পোস্ট করব। তো সেখান থেকে আপনি প্রত্যেক সপ্তাহে কিছু কিছু করে একদম কমপ্লিট আপনি একটা শেয়ার মার্কেট ব্যাপারে আইডিয়া বা নলেজ পেয়ে যাবেন। আর এর সাথে বলে দিই, এই ক্লাস চলাকালীন যদি আপনার মনের মধ্যে কোনো কোশ্চেন বা কোনো ডাউট থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। এর সাথে পারলে আপনি আমাদের ইনস্টাগ্রামেও কিন্তু ডিএম করতে পারেন যদি কোনো কোয়ারিজ থাকে। তো চলুন আজকের প্রথম ক্লাস আমরা শুরু করি। তো যদি আমাদের বেসিক থেকে শিখতে হয় তাহলে সবার আগে জানতে হবে শেয়ার মার্কেট কি। তো শেয়ার মার্কেটকে কিন্তু অনেকে স্টক মার্কেটও বলে থাকে। তো স্টক মার্কেট, শেয়ার মার্কেট দুটোই কিন্তু সেম, কোনো ডিফারেন্ট নেই। তো শেয়ার মার্কেট হচ্ছে এমন একটা মার্কেট যেই মার্কেটে বিভিন্ন কোম্পানির শেয়ার, কিন্তু শেয়ার মানে হচ্ছে মালিকানা কিন্তু কেনা বেচা করা যায়। যেমন সবজি বাজারে গেলে কি হয়, সবজি কেনা বেচা করতে পারবেন, সেরকম শেয়ার মার্কেটে যদি আপনি আসেন তাহলে বিভিন্ন কোম্পানির শেয়ার আপনি কেনা বেচা করতে পারবেন। তো আরেকটু ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝাই, তাহলে বুঝতে সুবিধা হবে যে এক্স্যাক্টলি শেয়ার মার্কেটের দরকার পড়ে কেন, কিসের জন্য শেয়ার মার্কেট ইউজ করা হয়। তো দেখুন, সাপোজ ধরুন আপনার এই পেনের একটা কোম্পানি রয়েছে। তো আপনি দেখতে পাচ্ছেন এই পেনের কিন্তু হেভি ডিমান্ড, আপনার বিজনেসে কিন্তু হেভি গ্রোথ। তো আপনি চাইছেন যা অর্ডার রয়েছে আপনার কাছে, ধরুন আজকে 100খানা পেন তৈরি করতে পারেন আপনি, কিন্তু আপনার কাছে এত পরিমাণে অর্ডার এসেছে আপনাকে দিনে কিন্তু 500খানা পেন তৈরি করতে হবে। তার মানে কি? তার মানে কিন্তু আপনার অনেক টাকার প্রয়োজন। অত টাকা নিয়ে আপনি আপনার কোম্পানিতে ইনভেস্টমেন্ট করবেন, কোম্পানি বড় করবেন, তারপর তো এই প্রোডাকশন আপনি করতে পারবেন। আজকে যদি আপনার কাছে একটা মেশিন থাকে, সেই মেশিন থেকে আপনি 100খানা পেন তৈরি করছেন, আপনাকে তার মানে আরও 5খানা মেশিন কিনতে হবে, সেখানে হিউজ টাকার দরকার পড়ে। শেয়ার মার্কেটের বিজনেস হচ্ছে আরও বড় বিজনেস, আমি ছোট্ট করে বোঝাই তাতে বুঝতে সুবিধা হবে। তো আপনাকে তার মানে আরও 5খানা কোম্পানি মানে আরও 4খানা মেশিন কিনতে হবে। তো এই মেশিন কিনতে খরচ হচ্ছে অনেক টাকা। তো এত টাকা তো আপনার কাছে নেই। ইনিশিয়াল টাইমে সবাই কী করে, যে কোনো বিজনেস ওনাররা কী করে, তাদের ফ্রেন্ড সার্কেল হতে পারে বা ফ্যামিলি থেকে কারো কাছ থেকে টাকা ধার নিতে পারে বা সুদে নিতে পারে। তারপরেও যদি আরও টাকা দরকার পড়ে সেক্ষেত্রে কী করে, সেই ক্ষেত্রে কিন্তু তখন সে ব্যাংকে যায়, ব্যাংকে বিজনেস লোন নেয়। এইভাবে বিজনেস টুকটুক করে বড় হয়। তারপরে ধরুন আরও বিজনেসে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে, কোম্পানিকে আরও বড় করতে হবে, তখন শেষ উপায় হচ্ছে এই শেয়ার মার্কেট। তখন আপনি আপনার কোম্পানিকে এই শেয়ার মার্কেটে লিস্ট করিয়ে দেবেন, যাতে আমার মতন আম জনতা বা এফআইআই হতে পারে, ডিআইআই হতে পারে, বা বড় বড় ইনস্টিটিউশনালও প্লেয়ার হতে পারে, যারা বিগ মানি আছে, তো সবাই কিন্তু তখন আপনার কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে পারবে। যদি আমি ইনভেস্টমেন্ট করি তাহলে আপনি টাকা পাচ্ছেন, আপনি সেই টাকা দিয়ে আপনার বিজনেসে লাগাবেন। আপনার বিজনেসও যদি বাড়তে থাকে, আমি যে টাকা লাগিয়েছি সেই টাকাও কিন্তু বাড়তে থাকবে। তার মানে আমি কিন্তু আপনার বিজনেসে কিছু না কিছু শেয়ার কিনেছি, মানে কিছু না কিছু কোম্পানির মালিকানায় রয়েছে। সিম্পল। আশা করি বোঝাতে পারলাম। যদি ভালো লাগে বুঝতে একবার লাইক করতে ভুলবেন না। তো মোটামুটি এই হচ্ছে শেয়ার মার্কেট। এক কথায় যদি বলতে হয় তাহলে, যদি কোনো কোম্পানিতে আমি কিছু টাকা ইনভেস্ট করি শেয়ার মার্কেটের থ্রুতে, তাহলে সেই কোম্পানির কিছু না কিছু মালিকানা আমি পাচ্ছি। চাইলে আমি আজকে ভালো লাগলে রেখে দিতাম, যদি কালকে ভালো না লাগে আমি আবার চাইলে আমার শেয়ারগুলোকে বেচে দিতে পারি, আবার কেনার জন্য কেউ না কোনো লোক প্রেজেন্ট থাকবে। এই হচ্ছে মোটামুটি ফান্ডা। তো এরপর আমরা জানবো স্টক এক্সচেঞ্জ কি বা এর কাজ কি। তো স্টক এক্সচেঞ্জ হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কোম্পানিরা তাদের শেয়ারগুলো ইস্যু করে, আর আমাদের মতন আম জনতা বা বিভিন্ন বড় বড় ইনভেস্টর থাকে, তারা
যখন শেয়ারগুলো কেনে অর্ডারগুলো কিন্তু এখানেই যায়। তো যখন আমরা শেয়ার কিনবো তখন এই স্টক এক্সচেঞ্জের মাধ্যমেই কিনতে হবে। ক্লিয়ার? তো আমাদের ইন্ডিয়াতে দুখানা পপুলার স্টক এক্সচেঞ্জ রয়েছে, এক হচ্ছে NSE আর এক হচ্ছে BSE, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ আর হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ। এই দুটো খুব পপুলার, সব থেকে বেশি পপুলার হচ্ছে NSE। তো এই দুখানা স্টক এক্সচেঞ্জের মাধ্যমেই আপনি যে কোনো শেয়ার কিনতে পারবেন। যখন আপনি দেখবেন আপনার ডিমার্ট অ্যাকাউন্টে সার্চ করবেন একটা শেয়ারের নাম লিখে, দেখিয়ে দেবে যে সেই শেয়ারটা আপনি NSE থেকে কিনছেন নাকি BSE থেকে কিনছেন। ওকে, আপনি যখন আবার ধরুন কোনো শেয়ার থেকে বেরিয়ে আসবেন, কোনো অর্ডার যখন করবেন, সেই অর্ডারগুলো কিন্তু সেই স্টক এক্সচেঞ্জের মাধ্যমেই পুরোপুরি প্লেস করা হয়। এই হচ্ছে মোটামুটি বিষয়। তো এরপর আমরা জানবো শেয়ার কি, শেয়ার কেনার উদ্দেশ্য কী। তো এতক্ষণ ধরে যা পড়াচ্ছি আশা করছি শেয়ার কি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। তাও একটু বুঝিয়ে দিই। ধরুন একটা কোম্পানির টোটাল মার্কেট ক্যাপ, মানে ওই কোম্পানিকে কিনতে হলে, মানে পুরো কোম্পানির যদি মালিক হতে চান তাহলে কত টাকা দরকার। সে সাপোজ ধরুন একটা কোম্পানি রয়েছে যার টোটাল মার্কেট ক্যাপ হচ্ছে 1 কোটি টাকা। ওকে, সে কি করেছে, শেয়ার মার্কেটে যখন লিস্টিং হয়েছে 1 কোটি খানাই শেয়ার ইস্যু করেছে। এক একটা শেয়ারের দাম তাহলে কত হচ্ছে, 1 টাকা করে, সিম্পল হিসাব। তার মানে এই যে শেয়ার কি, এই কোম্পানির শেয়ার হচ্ছে যেরকম কোম্পানি লিস্টিং করেছে সেরকম অনুযায়ী মালিকানার অংশ। আর একটু বুঝিয়ে দিই, কমপ্লিকেটেড হয়ে গেল। শেয়ার হচ্ছে সেই কোম্পানির কিছু না কিছু মালিকানার অংশ, সিম্পল। সেটা 50% হতে পারে, 1% হতে পারে, 0.5% হতে পারে, যা মন তাই হতে পারে। সেটা ডিপেন্ড করছে কোম্পানি টোটাল মার্কেট ক্যাপ কত টাকা শেয়ার রয়েছে, এই হিসাবে ক্যালকুলেশন করতে হয়। সেগুলো ডে বাই ডে যত আপনি কাজ করবেন তত বুঝতে পারবেন, অসুবিধার কিচ্ছু নেই। আর শেয়ার কেনার উদ্দেশ্য কি, শেয়ার কেনার উদ্দেশ্য 2 ধরনের হয়ে থাকে। এক, যারা কোনো একটা কোম্পানির শেয়ার কিনে লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করে। তাতে কি হবে, লং টার্ম সময় দিলে একটা কোম্পানি, আজকে ধরুন একটা বিজনেস করছে, যদি সেই বিজনেসের মধ্যে ভালো অপরচুনিটি থাকে, ফিউচারে যদি ভালো স্কোপ থাকে, তাহলে বিজনেস বাড়বে। বিজনেস বাড়বে মানে কি, টোটাল যে মার্কেট ক্যাপ সেটা বাড়বে। আপনি যেই টাকায় শেয়ার কিনেছেন আপনার টাকাও কিন্তু বাড়বে, কারণ কোম্পানির আপনি মালিকানার একটা অংশ। তো যদি বিজনেস বাড়ে, যদি কোম্পানি বড় হতে থাকে, তো আপনার টাকাও কিন্তু আস্তে আস্তে বাড়বে। তো এইভাবে কিন্তু অনেকে লং টার্ম ইনভেস্টমেন্টে বেট লাগায়। কোনো শেয়ার ধরুন আজকে রয়েছে 100 টাকা পার পিস, সেটা কিন্তু মানে কয়েকদিনের মধ্যে 200 টাকা হতে পারে, আবার কয়েকদিনের মধ্যে 100 থেকে কমতেও পারে। এটাই মার্কেটে শুধু পজিটিভ ব্যাপার থাকে এরকম বিষয় না, নেগেটিভ ব্যাপার থাকে, কিন্তু প্রপার শিখে কাজ করলে আপনার ফেভারে পজিটিভই কাজ করবে। তো এই হচ্ছে বিষয়। এছাড়াও আমি তো এটা বললাম ইনভেস্টমেন্ট পারপাসে, এবার অনেকে থাকে ট্রেডিং পারপাসেও শেয়ার মার্কেটে কাজ করে। সকাল 9:15 সময় মার্কেট ওপেন হয়, ক্লোজিং হয় কখন, দুপুর 3:30 সময়, শনিবার রবিবার বন্ধ থাকে। তো অনেকে কি করে, এই মার্কেট যতক্ষণ ওপেন থাকে, ওপেন থাকাকালীন শেয়ার কিনবে। কিছু টাকা ধরুন শেয়ার মার্কেটে কী হয়, প্রত্যেকদিন শেয়ার আপ ডাউন করে। তো এমন জায়গায় কিনলো, এখান থেকে একটু আপে গেল, বেচে দিয়ে চলে আসলো, মধ্যখানে যত পয়েন্ট হলো সে পয়েন্টের প্রফিট নিয়ে চলে আসবে। এগুলোকে বলা হয় ট্রেডিং। এইরকম টাইপের লোকজনও থাকে, ইনভেস্টমেন্টও করে, ট্রেডিং করে, মানে যার যেরকম ইচ্ছা সে সেরকম কাজ করতে পারে। আলটিমেটলি মূল উদ্দেশ্য কি, শেয়ার মার্কেটে কাজ করে পয়সা কামানো। তো সেটাই হচ্ছে উদ্দেশ্য। এরপর আমরা জানবো ইন্ডেক্স কি। তো ইন্ডেক্স বলতে একটা প্রপার সূচককে বলা হয়, মানে গড় অ্যাভারেজ। দেখুন অনেকে শুনেছেন হয়তো খুব নাম, নিফটি 50। তো নিফটি 50 কিন্তু একটা ইন্ডেক্স, মানে একটা সূচক। নিফটি 50 মানে কি, মানে হচ্ছে ধরুন আমাদের ভারতবর্ষের যে টোটাল বড় বড় 50খানা কোম্পানি রয়েছে, শেয়ার মার্কেটে তো 10,000 কাছাকাছি কোম্পানি আই থিঙ্ক রয়েছে, কিন্তু সবথেকে বড় বড় যে 50খানা কোম্পানি রয়েছে তাদের গড় অ্যাভারেজ বার করে একটা মানে লেভেল করা হয়। সেই লেভেলটাকে বা সূচককে বলা হয় কিন্তু নিফটি 50। নিফটি 50-র মধ্যে কিন্তু দেশের 50খানা বড় বড় কোম্পানি রয়েছে। তারা যদি ভালো গ্রোথ দেখায় তো নিফটি 50ও কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে।
যদি তারা যদি ভালো পারফর্ম না করে তাহলে অটোমেটিক্যালি নিফটি ফিফটিও কিন্তু কমতে থাকবে। তো নিফটি ফিফটি কোনো শেয়ার না, এটা হচ্ছে ইন্ডেক্স। যদি কোনো দেশের হাল কেমন, এটা কিন্তু কথা আছে, কোনো দেশের হাল কেমন তাদের শেয়ার মার্কেট দেখলে বোঝা যায়। তো যদি কোনো বাইরের ইনভেস্টর, ফরেন ইনভেস্টররা যদি আমাদের মার্কেটে ইনভেস্টমেন্ট করতে চায়, তারা কিন্তু আগে নিফটি ফিফটিকে দেখবে। নিফটি ফিফটিকে দেখলে তারা একটা আইডিয়া করতে পারবে যে ভারতের ইকোনমি কেমন গ্রোথ করছে। কারণ দেশের যখন 50খানা কোম্পানি বাড়তে থাকবে, তার মানে ভারতের ইকোনমিও অটোমেটিক্যালি ভালো, হ্যাঁ কি না? তো সার জন্যই কিন্তু এই ইন্ডেক্সগুলো কাজ করে। সেন্সেক্স কি? এটা হচ্ছে নিফটি ফিফটি কাজ করে হচ্ছে এনএসিতে, তো সেন্সেক্স কাজ করে কিন্তু বিএসসিতে। তো সেন্সেক্স মানে হচ্ছে নিফটি ফিফটিতে যেরকম 50খানা কোম্পানি থাকে, সেন্সেক্সে আই থিঙ্ক 30খানা কোম্পানি। তো 30খানা কোম্পানি যে বড় বড় কোম্পানি থাকে বিএসসিতে, সেই সব কোম্পানিদের একত্রে একটা গড় লেভেল বার করা হয়, সেটাকে বলা হয় সেন্সেক্স। তো এই হচ্ছে বিষয়। তো আজকে ক্লাস এই অবধি রাখলাম। আশা করছি যা বোঝালাম সব কিছু আপনি খুব সহজে সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এতক্ষণ ধরে যখন ভিডিওটা দেখছেন, তার মানে কিছু না কিছু তো ভালো লেগেছে। তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যদি মনের মধ্যে বুঝতে গিয়েও কোনো ডাউট থেকে থাকে, সেগুলো কমেন্ট করে বলবেন, আমি অবশ্যই আপনাকে হেল্প করব। আর শেষে এইটুকুনি বলবো, এই সিরিজটাকে প্রথম থেকে পরপর দেখতে থাকুন। প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও তো আসছেই, প্রথম থেকে পরপর দেখতে থাকুন। যা শেয়ার মার্কেটের বিষয়ে রয়েছে, সে ইনভেস্টমেন্ট হতে পারে, ট্রেডিং হতে পারে, যা কিছু থাকবে সব কিছু বিষয়ে আমরা টাচ করে বোঝাবো। কোনো চাপ নেই, শুধু আপনার মধ্যে প্রথমে যেটা বলেছিলাম, শেখার জন্য খুব আগ্রহ থাকে, বাদবাকি আমি শিখিয়ে দেবো। অলরাইট, তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।